কোরবানির ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 15,000 খামারে 1,30,000-এর বেশি পশু পালন করা হচ্ছে। খামারিরা বলছেন এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুপালনের খরচ বেড়েছে। পাশাপাশি সীমান্তের চোরা পথে গরু আসা নিয়ে শঙ্কাও রয়েছে। প্রাণী সম্পদ বিভাগ অবশ্য বলছে জেলায় উৎপাদিত পশু দিয়ে কোরবানির চাহিদা মেটানো সম্ভব। জালালউদ্দিন রুমির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কোরবানি ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। পশুর বাড়তি যত্নে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তবে খামারিরা বলছেন গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারের ব্যয় বেড়েছে। এছাড়া সীমান্ত দিয়ে চোরাইভাবে গরু আসা নিয়েও শঙ্কায় আছেন। আমরা যে গরুকে লালন পালন করতেছি গত বছর থেকে এবার সব জিনিসের আরো মূল্য বেশি দাম। গত বছর লবণ খাওয়াইছি 500 টাকা করে বস্তা 50 কেজি, এবছরে 750-800 টাকা করে বস্তা লবণ খাওয়ান লাগে। বাইরের গরু দিন না আসে, আশা করি ভালো দাম পাবো। যদি গরু বাজার ভালো থাকে কেন মালিকের লাভ হবে। এদিকে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন আমদানি নয় বরং জেলায় উৎপাদিত পশু দিয়েই স্থানীয়ভাবে কোরবানির চাহিদা মেটানো সম্ভব। গবাদি পশুর বাড়তি যত্নে ক্ষতিকারক দ্রব্য ব্যবহার না করতে খামারিদের সতর্কও করেন তারা। স্টেরয়েড হরমোন দ্বারা গরু মোটা তাজার একটা ছিল আগে, এখন এটা অনেক কমে গেছে। আমাদের নজরদারিও সব উপজেলায় আছে এবং আমরা নিজেরাও সরেজমিনে যাচ্ছি, খামারে গিয়ে আমরা এই বিষয়ে কথাও বলছি। তাতে আমরা সরেজমিনে দেখতেছি যে তারা সাইলেজ, কাঁচা ঘাসও মোটামুটি যথেষ্ট পরিমাণে তারা খাওয়াচ্ছে, দানাদার খাবার তো খাওয়াচ্ছেই। তো সেই হিসেবে আমরা সজাগ আছি আর কি। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা প্রায় 1,69,000, তবে কোরবানিযোগ্য পশু রয়েছে 1,32,335টি। নূর তাজমিন নীর, 71।